আমরা তো সবাই গুগলের জাদু দেখেছি তাই না? এক ক্লিকে যা চাই ঠিক তাই চোখের সামনে হাজির। কিন্তু এর পেছনের আসল কৌশলটা কি? আচ্ছা, চলুন আজ সেই রহস্যটাই একটু ভেঙে দেখা যাক। কখনো কি মনে হয়েছে যে চোখের পলকে গুগল কিভাবে ঠিক মনের কথাটা বুঝে ফেলে? না, এটা কিন্তু কোনো জাদু নয়। এর পেছনে আছে একটা দারুণ আর নিখুঁত কৌশল। আর সেই কৌশলটার নামই হলো এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি একদম সহজ করে বলি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা কন্টেন্টকে গুগলের কাছে আরও বেশি পছন্দের করে তোলার একটা উপায়। মানে গুগলকে বুঝিয়ে দেওয়া যে আপনার কন্টেন্টটা ঠিক কী নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এটা এত জরুরি কেন? এই যেমন ধরুন এই লাইব্রেরির উদাহরণটা, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে তাই না? ইন্টারনেটটা হচ্ছে ঠিক এই রকম একটা বিশাল লাইব্রেরি যেখানে কোটি কোটি বই আছে। আর গুগল হলো সেই সুপার স্মার্ট লাইব্রেরিয়ান যে এক মুহূর্তে বলে দিতে পারে কোন বইয়ের কোন পাতায় আপনার প্রশ্নের উত্তরটা লেখা আছে। তো প্রশ্নটা হলো, এই এসইও নিয়ে এত মাথা ঘামানোর দরকারটা কি? এর আসল ভ্যালু বা সুবিধাটা কোথায়? আচ্ছা চলুন সেটাই এবার একটু দেখে নেওয়া যাক। এসইওর কিন্তু অনেকগুলো সুবিধা আছে, তবে তার মধ্যে একটা দিক আছে যেটা সম্ভবত সবচেয়ে শক্তিশালী। কি হতে পারে সেটা? একটু চিন্তা করুন তো। এটা একদম বিনামূল্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এসইওর মাধ্যমে ওয়েবসাইটে বা ভিডিওতে যে ভিজিটাররা আসেন তাদের জন্য এক পয়সাও খরচ করতে হয় না। আর এটাই কিন্তু এর সবচেয়ে বড় শক্তি। আর শুধু তাই না, একবার যদি কোনো সাইট গুগলের র্যাঙ্কিংয়ে ওপরে চলে আসে তাহলে কিন্তু আর চিন্তা নেই। দিনের পর দিন, মাসের পর মাস ধরে সেখান থেকে নিয়মিত ভিজিটার আসতেই থাকবে। একবার ভেবে দেখুন তো, কত মানুষের কাছে নিজের কাজ বা কথা পৌঁছে দেওয়া সম্ভব, যেটা হয়তো অন্য কোনো উপায় প্রায় অসম্ভব। দারুণ একটা ব্যাপার তাই না? তাহলে এখন প্রশ্ন আসে, গুগল ঠিক কিভাবে এই পুরো কাজটা করে? মানে এর ভেতরের প্রক্রিয়াটা কি? চলুন এবার গুগলের কাজের পদ্ধতিটা একদম সহজ করে বুঝে নিই। এর পেছনে আসলে তিনটে মূল ধাপ আছে। প্রথম ধাপটা হলো ক্রলিং। ভাবা যেতে পারে গুগলের কিছু রোবট স্পাইডার আছে। এরা দিনরাত পুরো ইন্টারনেট চষে বেড়ায়, মানে এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে গিয়ে সব তথ্য খুঁজে বের করে। এরপর আসে ইন্ডেক্সিং। এই খুঁজে পাওয়া সমস্ত তথ্য গুগলের একটা বিশাল ডিজিটাল লাইব্রেরিতে সুন্দর করে গুছিয়ে রাখা হয়। আর সব শেষে হলো র্যাঙ্কিং। যখনই আমরা কিছু সার্চ করি, গুগল ঠিক সেই লাইব্রেরি থেকে সবচেয়ে সেরা আর দরকারি ফলাফলগুলো আমাদের সামনে এনে দেয়। আচ্ছা, তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, গুগল ঠিক কি পছন্দ করে? মানে কোন ওয়েবসাইটকে উপরে দেখাবে আর কোনটাকে নয়? গুগলের এই পছন্দের তালিকায় জায়গা করে নিতে হলে ঠিক কি কি করতে হবে? গুগল যখন কোটি কোটি ফলাফলের মধ্যে থেকে সেরা কয়েকটাকে বেছে নেয়, তখন সে মূলত তিনটে প্রধান জিনিস দেখে। এই তিনটেকে আমরা বলতে পারি এসইওর তিনটে পিলার বা স্তম্ভ। প্রথম স্তম্ভটা হলো রেলেভেন্স বা প্রাসঙ্গিকতা। মানে কেউ যেটা খুঁজছে আপনার কন্টেন্টে কি ঠিক সেটার উত্তর আছে? আর মজার ব্যাপার হলো, গুগল এখন এতটাই স্মার্ট যে শুধু কিওয়ার্ডই দেখে না, বরং এর পেছনের আসল উদ্দেশ্যটা, মানে সার্চ ইন্টেন্ট বোঝার চেষ্টা করে। ও কিন্তু সমার্থক শব্দও বোঝে। যেমন কেউ যদি সেরা স্মার্টফোন লিখে সার্চ করে, আবার কেউ যদি ভালো মোবাইল ফোন লিখে, গুগল জানে যে দুজন আসলে একই জিনিস খুঁজছে। দ্বিতীয় স্তম্ভ হল ট্রাস্টওয়ার্থিনেস বা বিশ্বাসযোগ্যতা। মানে আপনার সাইটের তথ্য কতটা নির্ভরযোগ্য। আপনার কি এ বিষয়ে এক্সপার্টিজ আছে? যেমন ধরুন, যখন অন্য কোনো নামকরা আর বিশ্বাসযোগ্য ওয়েবসাইট আপনার সাইটের একটা লিঙ্ক দেয়, গুগল সেটাকে একটা ভোট অফ কনফিডেন্স বা আস্থার ভোট হিসেবে দেখে। এতে আপনার সাইটের কদর গুগলের চোখে অনেক বেড়ে যায়। আর ৩ নম্বর এবং শেষ স্তম্ভটা হল ইউজার এক্সপিরিয়েন্স বা ব্যবহারকারীর অভিজ্ঞতা। আচ্ছা, একটা ওয়েবসাইটে ঢোকার পর যদি সেটা লোড হতেই ১০ সেকেন্ড সময় নেয়, কেমন লাগবে? বিরক্ত লাগবে, তাই না? ঠিক তাই, গুগলেরও ব্যাপারটা পছন্দ না। তাই ওয়েবসাইট যেন খুব ফাস্ট লোড হয় আর মোবাইলে দেখতে বা ব্যবহার করতে কোনো অসুবিধা না হয়, এটা দেখাও কিন্তু ভীষণ জরুরি। তো আমরা রেলেভেন্স, ট্রাস্ট আর ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানলাম, কিন্তু এর সাথে আরও একটা মজার জিনিস আছে। চলুন এবার দেখি গুগল কিভাবে সার্চ রেজাল্টকে আমাদের প্রত্যেকের জন্য আলাদা বা পার্সোনাল করে তোলে। হ্যাঁ, গুগল কিন্তু সবাইকে একই রেজাল্ট দেখায় না। আপনি এখন কোথায় আছেন বা অতীতে কি কি সার্চ করেছেন, এগুলোর ওপর ভিত্তি করেও কিন্তু সার্চের ফলাফল বদলে যায়।
এই স্লাইডের উদাহরণটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি মেক্সিকান রেস্টুরেন্ট লিখে সার্চ করলেন। গুগল কিন্তু আপনাকে অন্য দেশের কোনো রেস্টুরেন্টের ঠিকানা দেখাবে না, তাই না? কারণ গুগল জানে আপনি নিশ্চয়ই আপনার আশেপাশেই কোথাও খুঁজছেন, তাই সে আপনার সবচেয়ে কাছের অপশনগুলোই দেখাবে। আর এটাই হলো পার্সোনালাইজেশন। তাহলে এসইওর এই মূল বিষয়গুলো তো জানা হলো। এখন প্রশ্ন হল, নিজের ওয়েবসাইট বা ভিডিওকে গুগলের পছন্দের তালিকায় নিয়ে আসার জন্য এই যাত্রাটা শুরু করার কি এটাই সঠিক সময়? আমার তো মনে হয় এই পুরো ব্যাপারটা কিন্তু বেশ মজার আর চ্যালেঞ্জিং।